তাবাকুসের পর আমরা চললাম টুমলিংয়ে। দার্জিলিং ও নেপাল সীমান্তে অবস্থিত টুমলিং একটি অসাধারণ জায়গা। যারা সান্দাকফু ও ভালুক ট্রেক করেন বা ঘুরতে যান তারা টুমলিংয়ে একটা দিন স্টে করেন। আপনারা যদি দার্জিলিং আসেন তাহলে টুমলিংয়ে একটা দিন অবশ্যই আসতে পারেন। অফবিট ডেস্টিনেশন হিসেবে টুমলিং আমাদের কাছে খুব পছন্দের জায়গা। এখন এসে পৌঁছেছি টুমলিংয়ে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা টুমলিং এবং এখানে বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2970 মিটার উঁচুতে অবস্থিত। আমরা বেলা 12টার সময় টুমলিংয়ে যখন পৌঁছলাম তখন চারিদিক মেঘে ঢাকা ছিল, তবে এখন অনেকটা পরিষ্কার। এখানে বেশ কয়েকটি হোটেল, গেস্ট হাউস, হোমস্টে রয়েছে। সিঙ্গালিলা রেঞ্জের উপর অবস্থিত টুমলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য দারুণ। আপনারা যদি একবার টুমলিং আসেন তাহলে আর যেতে ইচ্ছে করবে না, এত সুন্দর জায়গাটা। এখানের অনুভূতিটাই অন্যরকম। গতকাল দুপুরে আমরা টুমলিংয়ে এসে পৌঁছেছিলাম। তারপর থেকে ওয়েদার খুব খারাপ ছিল, বিকেল দিকে সেভাবে করতে পারিনি, একটু ঘুরেছিলাম। এখন ওয়েদার অনেক ভালো, দেখতে পাচ্ছেন পিছনে পাহাড়গুলো সব দেখা যাচ্ছে। ভিজিবিলিটি অনেকটাই এসে গেছে, রোদও উঠেছে। চলুন আপনাদেরকে এখন আমি টুমলিংটা একটু ঘুরিয়ে দেখাই। আজ সকালের কাঁচা রোদে টুমলিং যেন অপরূপ সৌন্দর্যে ভরে উঠেছে। হালকা সোনালি আলো, পাহাড়ের গা বেয়ে মেঘেদের আনাগোনা, ঠান্ডার অনুভূতি, সেই সঙ্গে মৃদুমন্দ বাতাস। টুমলিংয়ে রয়েছে একটি ছোট্ট বৌদ্ধ মঠ। এই জায়গাটা টুমলিংয়ের থেকে একটু উঁচুতে। এখান থেকে চারিদিকের ভিউটাও দারুণ, যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। সকালের ঠান্ডা গায়ে মেখে আমরা সবাই এখন টুমলিং ঘুরে বেড়াচ্ছি, খুব এনজয় করছি। যারা সান্দাকফু আসবেন তারা একটা দিন অবশ্যই টুমলিংয়ে থাকতে পারেন এবং টুমলিংটা এত সুন্দর, এত ভালো লাগবে আপনাদের। এখানে অনেকগুলি হোমস্টে রয়েছে এবং হোটেল রয়েছে, লজ রয়েছে। এখানে আপনারা অবশ্যই থাকতে পারেন, একটা দিন থেকে চারিদিকটা ঘুরতে পারেন, ফাঁকা ফাঁকা, খুব ভালো লাগবে। পাহাড়ের রিজ বরাবর রাস্তা আর তার ধারেই টুমলিং। দূর থেকে রং বেরঙের বাড়িঘরগুলি দেখে মনে হচ্ছে এই যেন ওয়েস্টার্ন কান্ট্রি। আমরা এখন টুমলিং থেকে টংলুর কাছে একটি পাহাড়ের চূড়াতে দাঁড়িয়ে আছি। এই জায়গাটার নাম টংলু। আপনারা টুমলিং এলে টংলু একবার ঘুরে দেখতে পারেন। দারুণ একটি লেক রয়েছে এখানে। টুমলিং থেকে টংলুর দূরত্ব 2 কিলোমিটার। টুমলিং আসার পথেই টংলু পেয়ে যাবেন। খুব ভালো লাগবে জায়গাটা। অফবিট ডেস্টিনেশন হিসেবে টুমলিং ও টংলুর উপর আমাদের দারুণ একটা অভিজ্ঞতা তৈরি হলো। সারাদিন ঘোরাঘুরি করার পর এখন রাত্রিবেলাতে আমরা হোটেলে ডিনার করতে বসেছি। ডিনারের টেবিলে চলছে গল্পগুজব। আগামীকাল আমরা যাব সান্দাকফু হয়ে থাকুম ভ্যালি।